হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি অনেক সহজ একটা কেক রেসিপি শেয়ার করতে যাচ্ছি, যে কেকটা আপনারা আসলে বাসায় চাইলেই বানিয়ে খেতে পারবেন। সেই কেক বানাতে আসলে মূলত প্রয়োজন একটা ডিম, হাফ কাপ চিনি আর 1.3 কাপ পরিমাণ সয়াবিন তেল। প্রথমে আমি ডিমটা ফাটিয়ে নিব। ডিমটা আমি ব্লেন্ডারের জারে দিয়ে নিলাম। এখন দিয়ে দেব হাফ কাপ চিনি, সাথে দিয়ে দিব সয়াবিন তেল, সাথে আরও দিব 1/3 কাপ পানি দিয়ে এটাকে এখন ভালোভাবে 2 মিনিট ব্লেন্ডারে ব্লেন্ড করব, পাক্কা 2 মিনিট। এই যে ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিব। এখন আমি দিয়ে দিব হাফ কাপ সুজি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে এখন এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। একটা এই যে স্প্যাচুলার সাহায্যে এভাবে করে ভালোভাবে মিক্স করে নিব। সুজি, হাফ কাপ সুজি আর একটা ডিম দিয়ে যে এত ভালো কেক বানানো যায়, এটা একবার রেসিপিটা ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন। সাথে দিয়ে দিব 3 টেবিল চামচ ময়দা, দিয়ে ময়দাটা দিতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য আবার ময়দাটা দিয়ে মিক্স করে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন হচ্ছে গিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা উঠাই নিলাম। 1 টিস্পুন 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন চকলেট এসেন্স। আমি ভ্যানিলার চেয়ে আমার চকলেট ফ্লেভারটা ভালো লাগে বেশি, এই জন্য আমি চকলেট এসেন্সটা ব্যবহার করি আর কি। এখন এগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিব। এই যে একটা বাটিতে আমি একটা কাগজ কেটে তেল দিয়ে লাগাই নিয়েছি, আমাদের ওই যে বাটার যে পেপারটা সেটা নাই, এই জন্য। এই যে এখন ঢেলে দিলাম। একেবারে সহজ রেসিপি। চাইলে একটা ডিম দিয়ে হাফ কাপ সুজি দিয়ে আপনারা বাসায় বানিয়ে বাটিটা একটু ঝাঁকায় নিব, কোনো বাবলস টাবলস থাকলে বের হয়ে যায়। এই যে চুলা একটা প্যান আমি আর কি আগে থাকতে একটু বসায় রাখছি, গরম হয়েছে। এখন আমি বিসমিল্লাহ বললাম বাটিটা বসাই দিব। বিসমিল্লাহ 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 বলে বসাই দিলাম। এখন এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার এই ছিদ্রটা একটা লবঙ্গ বা কিছু দিয়ে সুন্দর করে ঢাকনার ছিদ্রটা করে দিলাম। এখন এটা আস্তে আস্তে হবে। রেডি হয়ে গেছে আমার কেকটা, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আসলে আমার একটা ভুল হয়েছে, আমি কেকটা বসায় অন্য কাজ করতেছিলাম, কেকটা নিচে দিয়ে একটু হালকা বেশি হয়ে গেছে আর কি। এখন এই যে দেখেন কি সুন্দর নরম, যাতা দিলে হয়ে যেতেছে, যাতা দিলে নরম যে বোঝা যেতেছে। হয়ে গেছে, এটাকে এখন আমি উল্টে নিব। বাবা গরম। বলছি না যে একটু লাগে গেছে নিচে দেয়া। যাক, এটা সমস্যা না। মনটা খারাপ হয়ে গেল অবশ্য, কেকটা এমন হয়ে যাবো ভাবতেও পারিনি, লেগে যাব। এত সুন্দর রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করতে লইলাম, মনটাই খারাপ হয়ে গেল। যাক, কোনো ব্যাপার না। পরিমাণটা যেরকম যা যা দিয়েছি ওরকম দিয়ে আপনারা একটু বানায় খাইয়ে দেখেন, তাহলে ভালো লাগবো। আর এটা তো যা হওয়ার তা হয়েই গেছে।
এখন এটাকে কেটে মেটে আমরা খেয়ে বসে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।